বহু পুষ্টিগুণে ভরপুর ভিটামিন, খনিজ, ফসফরাস, ক্যালসিয়াম কি নেই এই বন কাঁকরোলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ বন কাঁকরোলের একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটার পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। কিন্তু একটা কথা কি জানেন তো, বন কাঁকরোল সবাই কিন্তু চেনে না। আমরা ছোটোবেলায় খেয়েছি, অনেক ছোটোবেলায় বাড়িতে। মানে এটা আমি আজ বাজার থেকে কিনে এনেছি, সাইজটা খুবই ছোট। আমাদের গাছেও তো অনেক বড় বড়, আর মা রান্না করতো, সত্যি ভীষণ ভালো লাগতো, আর শুনেছি ভীষণ উপকারিতা, আর এটা খেতেও ভালো লাগে। খেতে খেতে এটা তৈরি করতে করতে কথা বলবো। দেখুন, একটা বন কাঁকরোল নিয়েছি, কালারটা জাস্ট দেখুন, একদম ন্যাচারাল কালার, এখানে কোনো সার বা কেমিক্যাল কোনো কিছু দেওয়া নেই। তা কাঁকরোলের উপরে যে কাঁটাটা, আমরা নর্মাল দেশি যে কাঁকরোল, সেটা কিন্তু কাঁটাটা আমরা ছাড়াই না, কাঁটা সহ রান্না করি, ছোলার কোনো ব্যাপার থাকে না। কিন্তু এই বন কাঁকরোলের এই যে কাঁটা সবুজ অংশটা, এটা ফেলে দিতে হবে। আর এর উপরে এর ভেতরে যে বীজগুলো আছে সেটাও ভীষণ উপকারী, মানে কুমড়োর বীজের মতো। কুমড়োর বীজের যেমন ওপরে একটা খোসা থাকে মোটা, আর ভেতরে শ্বাস থাকে, তেমনি এই কাঁকরোলের বীজগুলো কিন্তু বের করে ফেলে দিতে হবে। মানে যদি কেউ খেতে চান, এটারও অনেক উপকারিতা আছে, মানে এক কথায় বলে শেষ করা যাবে না। আপনারা গুগল সার্চ করলেও দেখতে পাবেন, বা কোনো মানে ডক্টরের রেসিপি বা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা উপকারিতা। তা প্রথমে খোসাটা ছাড়িয়ে আমি এই জল নিয়ে নিয়েছি, এর মধ্যে বীজগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব, ছোট ছোট সাইজ করে। যেটা বলছিলাম, বিভিন্ন পুষ্টিগুণ যেমন ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, ভিটামিন বি, খনিজ পদার্থ, আমিষ কি নেই, ক্যারোটিন, আর বিভিন্ন রোগ যেমন কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়া প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। নিয়মিত এটা খেলে কিন্তু আমরা অনেকটা মানে রিলিফ পাবো। তো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে দেখুন, এই দানাগুলো, ভেতরের যে দানা আছে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, এই দানাটা সাদা কুমড়োর বীজের মতো, এগুলো খেতেও ভালো লাগে, আর এর কিন্তু বিশাল উপকারিতা রয়েছে। ফেলে না দিয়ে এইভাবে আমরা যদি সঠিক নিয়মে খাই, তাহলে কিন্তু অনেক মানে উপকার পাবো। তো এখানে জলের মধ্যে কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে আবার ফ্রেশ জলে দিয়ে একটু নুন দিয়ে এটাকে সিদ্ধ করব। খুব বেশি সিদ্ধ করব না। এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু মানে রোস্টেড চীনাবাদাম, সামান্য একটু জিরে, আর একটুখানি সরষে, এটা বেটে দেব। তা এটা খুব বেশি কিন্তু সিদ্ধ করব না, হালকা একটু দেখুন ফুটে উঠেছে। এইবার গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তো নিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে। এইবার খুব বেশি তেলও দেব না, সামান্য একটু তেল দেব, দিয়ে এইবার এই তেলের মধ্যে কিছুটা পরিমাণ বিউলির ডালের বড়ি দেবো। এটা জাস্ট স্বাদের জন্য, টেস্টের জন্য, মুখরোচক বলতে পারেন। এখানে যেহেতু একটা কাঁকরোল, তাই 3টে বড় সাইজের বড়ি, এটা বাড়িতে দেওয়া বড়ি। এই বড়ির রেসিপিটা আপনারা যদি চান, তাহলে নিরামিষ কিচেনে আপনারা পেয়ে যাবেন, কিভাবে বাড়িতে বড়ি তৈরি করে আমরা সারা বছর ভরে খেতে পারি, মশলা বড়ি। আর এটা আছে মাছের ফোড়ন, আমরা বলি পাঁচফোড়ন নয়, মাছের ফোড়ন। এর মধ্যে আছে রাঁধুনি, গোটা জিরে, কালো জিরে, মেথি আর সর্ষে। ফ্লেভারটা খুব সুন্দর আসে। এইটা আমরা মানে আমার মা মাছের ঝোল রান্না করতো, ঝোল যেটা পাতলা ঝোল, এই মাছের ফোড়ন বলে এইটা দিত। তো এইখানে নুন সামান্য একটু দিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তাই সেটা বুঝে দিতে হবে। বড়ি 3টে দিয়ে দিলাম, কারণ কাঁকরোলটা হতে একদম কম সময় লাগবে। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে নুনটা তো দিয়ে দিলাম, এইবার সামান্য হলুদ, একটুখানি চিনি দেব। তা নাড়াচাড়া করে দিয়েছি দেখুন, আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। আপনারা এটা সচরাচর নর্মাল যে কাঁকরোলগুলো আমাদের বাজারে পাওয়া যায়, এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। সামান্য পরিমাণ একটু হলুদ আর চিনি দিয়ে দেবো। তা এখানে নুন, চিনি, হলুদ দিয়ে দিলাম, আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, জাস্ট সামান্য একটু জল দেব,
কারণ কাঁকরোলটা এই কাঁকরোলগুলো নরম আর বেশি টাইমও লাগে না, আর বেশি যদি সিদ্ধ করি তাহলে এর যে পুষ্টিগুণ সেটা কিন্তু থাকবে না। আপনারা যদি চান তাহলে মশলাটা না দিয়েও খেতে পারেন, ডালে বা ঝোল তৈরি করে, বা সিদ্ধও খুব ভালো লাগে। এটা আপনাদের আমি একদিন দেখাবো। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এটাকে 5 মিনিট মতো কুক করব। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন একদম যেটুকু জল দিয়েছিলাম টেনে গেছে, কারণ বড়িগুলো সিদ্ধ হওয়ার প্রয়োজন ছিল। তো বন্ধুরা, আপনারাও বাজারে বন কাঁকরোল পেলে এনে তৈরি করে খাবেন, দেখবেন ভীষণ সুস্বাদু এবং উপকারী। আর সচরাচর এটা কিন্তু পাওয়া যায় না, খুব রেয়ার। আমি বহু বছর পর, অনেক ছোটোবেলায় খেয়েছি, বহু বছর পর কিন্তু খেলাম। খুবই ভালো লাগবে, আর গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে। তা একটু সর্ষের তেল, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেব, কারণ কাঁকরোলটা রেডি হয়ে গেছে। তা আজকের এই কাঁকরোলের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে কোনো মতেই একা একা এগিয়ে যাওয়া সম্ভব নয়, তাই 10 মিলে করি কাজ। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।